কেন লক্ষণের মৃত্যু সংবাদ শুনে হেসেছিলেন তার পত্নী উর্মিলা? মেঘনাথের সঙ্গে যুদ্ধে লক্ষণ বেহুশ হয়ে যান। তখন হনুমান সঞ্জীবনী আনতে যান। সঞ্জীবনীকে চিনতে না পারায় পুরো পর্বতটি তুলে আনেন হনুমান। তখন ভরত তাকে দেখতে পায় এবং কোনো রাক্ষস ভেবে ভরত তাকে আক্রমণ করে। তখন হনুমান মাটিতে পড়ে যায়। নিচে পড়ে হনুমান সব কথা ভরতকে বলে। যখন এই কথা মাতা কৌশলার কানে পৌঁছায়, তখন মাতা কৌশলা হনুমানকে রামকে বলতে বলে যে লক্ষণকে ছাড়া যেন রাম অযোধ্যায় ফিরে না আসে। এরপর হনুমান যখন উর্মিলার দিকে তাকায় তখন তাকে হাসতে দেখে। এরপর হনুমান তাকে জিজ্ঞাসা করে, আপনার স্বামী মেঘনাথের আক্রমণে মৃত্যুর মুখে, আর আপনি হাসছেন? তখন উর্মিলা হনুমানকে বলে, তুমি বললে আমার স্বামী ভ্রাতা রামের কোলে মাথা দিয়ে আছে। ভ্রাতা রাম নিজে স্বয়ং নারায়ণ, আর যার আরাধনা করেন স্বয়ং যমরাজ। আর যমরাজের এত সাহস কোথায় যে ভ্রাতা রামের অনুমতি ছাড়া আমার স্বামীকে ছোঁয়ার?